ইকমো অর্থাৎ এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন হলো এক ধরনের লাইফ সাপোর্ট, যাদের হৃৎপিণ্ড এবং ফুসফুসে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন গ্যাস বিনিময় ও রক্ত সরবরাহে অর্থাৎ পারফিউশনে জীবন টিকিয়ে রাখতে অক্ষম তাদের দীর্ঘস্থায়ী কার্ডিয়াক এবং শ্বাসযন্ত্রের সহায়তা প্রদান করে এই ইকমো। সেই বিষয় নিয়েই এদিন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন মুকুন্দপুরের মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়। প্রায় 50 জন এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের ইকমো মেশিন সম্পর্কে অবগত করানো হয় এদিন। এটা হচ্ছে ইকমো মেশিন। এই মেশিনটাকে এদিকে আসুন। এটা হচ্ছে লাইফ সাপোর্ট ইকমো মেশিন। আপনি মেশিনটাকে একবার দেখান। এটাকে বলা হয় ইকমো, এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন মেশিন। এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন মেশিন, এই মেশিনটার কাজ হচ্ছে, এটা লাইফ সাপোর্ট রাখার জন্য এটা ইউজ করা হয় যখন পেশেন্টের কোনো হার্টের প্রবলেম রয়েছে, বাইপাস থেকে পেশেন্ট বেরোতে পারছে না, বাইপাস সার্জারি হয়েছে, সেখান থেকে পেশেন্ট বাইপাস সার্জারি থেকে বেরোতে পারছে না, এরকম সিচুয়েশনে এই মেশিনটাকে আমাদেরকে সাপোর্ট দিয়ে পেশেন্টকে সাপোর্ট দিয়ে আমাদের রেখে দিতে হয় আইসিইউতে। বা কোনো পেশেন্টের যদি রেসপিরেটরি প্রবলেম থাকে, মানে লাংসের প্রবলেম আছে, পেশেন্টের শ্বাস নিঃশ্বাস নিতে পারছে না, ভেন্টিলেশনও ঠিকঠাক মতো করা যাচ্ছে না, ইন দ্যাট কেস অলসো আমরা ইকমো মেশিন সাপোর্ট দিয়ে রাখতে হবে, আমরা রাখি। সেটাকে বলা হয় ভিভি ইকমো, ভিনাস ইকমো। রেসপিরেটরি সাপোর্টের জন্য ভিভি ইকমো, আর কার্ডিয়াক সাপোর্টের জন্য হয় ভিএ ইকমো, ভিনো আর্টেরিয়াল ইকমো। এই মেশিনের মেইন হচ্ছে এটা কনসোল, এদিকে একবার দেখবেন, এটা হচ্ছে মেইন মেশিনটা। এটা হয়েছে আমাদের গ্যাস মানে টোটাল, এটাতে অক্সিজেনও আছে, সুইপ গ্যাস বলা হয়, অক্সিজেন রয়েছে আর নর্মাল গ্যাস রয়েছে। এই অক্সিজেন আর নর্মাল গ্যাসের মিক্সচার যেটা, সেটাকে বলা হয় সেক্রিস্ট। এইটা অক্সিজেনেশনের মাধ্যমে আমরা পেশেন্টকে পাঠাই। পেশেন্ট থেকে আমরা যে ব্লাডটা নেই সেটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে সেটাকে আমরা বলি, মানে কি বলবো, ওটাকে বলা হয় দূষিত রক্ত, এক্স্যাক্টলি বাংলায় বলা হয় দূষিত রক্ত। সেটা অক্সিজেনেশনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড হয়, সেটা হলো বিশুদ্ধ রক্ত। সেই বিশুদ্ধ ব্লাড বা অক্সিজেনেটেড ব্লাডটা আমরা পেশেন্টকে দিই। এবার কাজ হচ্ছে, এটা হচ্ছে মেইন কনসোল, মেইন মেশিন। আর এখানে আরও দুটো পার্ট দেখিয়ে দিচ্ছে, হচ্ছে ইকমোর পাম্প, রোটাফ্লো পাম্প বলা হয়, রোটাফ্লো পাম্প। এটা এই কনসোলটার মধ্যে এটা থাকে, রোটাফ্লো পাম্প। আর এটা হচ্ছে অক্সিজেনেটর, রোটাফ্লো পাম্প, আর এটা হচ্ছে অক্সিজেনেটর। এই পাম্পটার থেকে পেশেন্ট থেকে আমরা ব্লাডটাকে রিটার্ন করে আমরা সামনের দিকে ঠেলে দিয়ে আবার পেশেন্টকে ফেরত দেই। এটা থেকে যায় আমার অক্সিজেনেটরে পেশেন্টের ভলিউম, মানে ব্লাডটাকে আমরা বিশুদ্ধ করি অক্সিজেনের মাধ্যমে করে, সেই ব্লাডটা আমরা পেশেন্টকে দিয়ে দিই। এইভাবে আমরা পেশেন্টকে সেভ করে রাখি। তারপরে আস্তে আস্তে পেশেন্টের যদি কন্ডিশন ভালো হয়, তাহলে আস্তে আস্তে আমরা পেশেন্টকে একমো আস্তে आस्ते আমরা पेशेंटर থেকে একমোটাকে বের করে নেই, সেটাকে বলা হয় উইন অফ पेशेंट। पहली बात है कि ये फर्स्ट वर्कशॉप है जो हम अटेंड कर रहे हैं। इस टाइप का वर्कशॉप यूजुअली कहीं होता नहीं है, तो आई एम वेरी ग्रेटफुल टू द ऑर्गेनाइजर टीम to give us the chance to participate here, and really I able to know the new things। बहुत अच्छा लग रहा है। মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের কার্ডিওপুলোমোনারি ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টের প্রধান ও হৃৎপিণ্ড ও ফুসফুসের ইকমো অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রামের ডিরেক্টর ডক্টর দীপাঞ্জন চ্যাটার্জি কি বললেন, শুনে নিন। আমাদের আজকে এখানে একটা ওয়ার্কশপ যেটা হচ্ছে, আমরা নাম্বার অফ পার্টিসিপেন্টস 50 অবধি অ্যাকসেপ্ট করেছি, কারণ এটা হাতে কলমে দেখানোর জিনিস, এবং যাতে সব পার্টিসিপেন্ট নিজে হাতে করে কাজগুলো শিখতে পারে, সেজন্য 50 জনের বেশি আমরা অ্যাকসেপ্ট করিনি। এদের মধ্যে অনেকেই আছেন যারা ডাক্তার, মোর দ্যান 50% ডাক্তার, আর আছেন হচ্ছে নার্স, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, আর পারফিউশনিস্ট, আর কিছু টেকনিশিয়ানস। কারণ এটা একটা টিম ওয়ার্ক। একমোর পেশেন্টের কেয়ারের জন্য আমাদের যেরকম ডাক্তারদের দরকার হয়, সেরকম এই মেশিনটা চালানোর জন্য পারফিউশনিস্টের দরকার হয়, এবং এই পেশেন্টগুলোকে পরিচর্যা করার জন্য নার্স, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং ফিজিওথেরাপিস্টদের দরকার হয়।
সেই জন্য এই টিমের প্রত্যেকটি সদস্য যেরকম ইম্পর্ট্যান্ট, এবং তারা সবাই এসছেন বিভিন্ন জায়গা থেকে, শুধু আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল নয়, অন্যান্য স্টেট থেকে এসছেন, ইভেন বাংলাদেশ থেকেও বেশ কিছু আমাদের পার্টিসিপেন্টস এসছেন, যারা এই টেকনোলজিটা শিখতে চাইছেন, জেনে তারপরে নিজেদের জায়গায় গিয়ে নতুন করে নিজেদের একমো সাপোর্ট দিয়ে পেশেন্টদের শুশ্রূষা করতে পারবেন। এই ওয়ার্কশপটা হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন, একমো সম্পর্কে একটা ওয়ার্কশপ। একমো সম্পর্কে আপনাদের কেউ কেউ হয়তো শুনে থাকবেন। একমো হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আমাদের শরীরে যদি আমাদের হার্ট বা লাংস এই দুটোর মধ্যে কোনো কিছু বিকল হয়ে গিয়ে থাকে এবং সেটা টেম্পোরারিলি সাপোর্ট করার জন্য এই সিস্টেমের সঙ্গে একটা মানুষকে কানেক্ট করা হয়। আর যখন নিজেদের হার্ট বা লাংস ঠিক হয়ে যায় তখন আমরা একমো সাপোর্ট থেকে বার করে দিই। আপনারা শুনে থাকবেন পেশেন্টকে ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে। অনেক পেশেন্ট যখন ভেন্টিলেশনের দ্বারাও অক্সিজেনের মাত্রা ঠিকমতো শরীরে পৌঁছচ্ছে না, বা যাদের হার্ট অ্যাটাক এমনভাবে হয়েছে যে ওষুধপত্রতেও ব্লাড প্রেশার মেনটেন হচ্ছে না এবং অন্যান্য অর্গানগুলো বিকল হতে শুরু করছে, সেই ক্ষেত্রে আমরা একমো সাপোর্টের দ্বারস্থ হই এবং এটা আমাদের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য একটা মূল অস্ত্র। যতক্ষণ না আমাদের এই হার্ট বা লাংস ইমপ্রুভ করছে তখন আমরা আস্তে আস্তে একমো থেকে বেরোতে পারছি। আমাদের শরীরে যেরকম একটা হার্ট এবং লাংস এই দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গানস আমাদের শরীরে। হার্টের কাজ হচ্ছে শরীরের বিভিন্ন অর্গানকে ব্লাড সাপ্লাই করা, এবং লাংসের কাজ হচ্ছে আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটাকে বার করে দেয়া এবং তার পরিবর্তে অক্সিজেন আমাদের রক্তের মধ্যে পৌঁছানো। তো সেরকমই এই একমো মেশিন এবং সার্কিটে দুটো মেজর পার্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে একটা পাম্প। এই পাম্পটা আমাদের একমো মেশিনের সঙ্গে লাগানো হয় যাতে এর মধ্যে দিয়ে যখন রক্তটা যায় সেটাকে পাম্প করে আমরা এই সার্কিটের মধ্যে পাঠাতে পারি। আর এটা হচ্ছে একটি অক্সিজেনেটর, যেটা আমাদের আর্টিফিশিয়াল লাংসও বলতে পারেন। তো এর মধ্যে দিয়ে যখন রক্তটা পাস করে তখন অক্সিজেন এর মধ্যে রক্তের মধ্যে যায় এবং কার্বন ডাইঅক্সাইড এর থেকে বার করা যায়। তো এই দুটি কাজ এই সার্কিটের দ্বারা করা হয় এবং এই সার্কিটটাকে কন্ট্রোল করার জন্য আমাদের একমো মেশিনের সাহায্য নিতে হয়। মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের চিফ পারফিউশনিস্ট ও ইকমো কোঅর্ডিনেটর ডক্টর দেবলাল পণ্ডিত কি বললেন শুনে নিন। এটাকে আমরা এক কথায় যদি বলি একটা হাই এন্ড মেশিন, যেটা নাকি প্রতিদিন লাগে না। সেই সময়ই আমরা এই মেশিনটাকে ইউজ করি যখন নাকি কনভেনশনাল ভেন্টিলেশন বা কনভেনশনাল সমস্ত প্রযুক্তিতে আটকে গেছি। যদিও খরচা বহুল, কিন্তু কিছু পেশেন্টের কিন্তু একটা সময় আছে, যদি আমরা এই মেশিনের সাহায্যে কিছুদিন তাকে তার কাজটাকে সহযোগিতা করি, তার থেকে কিন্তু পেশেন্টটা লাংস বা হার্ট বা কখনো দুটোই খারাপ পরিস্থিতিতে আছে, সেটার একটা চিকিৎসা হওয়ার পরে পেশেন্টটা আবার সুস্থ জীবনে ফিরে যাওয়ার সম্ভব হয়। সেই জায়গাটাকে কিন্তু আমরা গড়ে তুলতে পারছি ধীরে ধীরে। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।